2022 সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর ভিডিও কিছু ক্লিপস আমার ফোনের মেমোরিতে ছিল, গুগল ফটো মেমোরিতে। তো সেখান থেকেই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম এবং এখনও অবধি শেষ সরস্বতী পুজো। চলুন ভিডিওটা শুরু করি। বাজে এখন 11:30 আর আমরা এখন বসে বসে আলপনা দিচ্ছি। আমরা একটু দিদির বাড়িতে গেছিলাম, তো ফিরলাম 10:30টায়। তারপর হঠাৎ করে মাথায় আসলো যে এখন আলপনা না দিলে শুকাবে না আলপনাটা। আর সকালবেলা যেহেতু 10:30টার দিকেই পূজা হবে, তো আমরা এসে আলপনা দিতে ব্যস্ত হয়ে গেছি। আর মার দেখলাম রাতেই ফুলের মালা গাঁথা হয়ে গেছে, কারণ সকালবেলায় তখন হুটোপাটা লেগে যাবে, ঠাকুরের অন্যান্য কাজ সামলাতে হবে, তখন মালা টালা গাঁথা। ওই জন্য আমি আর দিদিভাই এখানে বসে বসে আলপনা দিচ্ছি। একটা সাইড দিদিভাই অলমোস্ট হয়ে গেছে, মাঝেরটা দিচ্ছি আর এখানে দিদিভাই দিচ্ছে। বাজে এখন 12:15 আর আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হলো। তো দিদিভাই তো এখন টেনশানে আছে কখন নেল পালিশ পরবে, কখন ঘুমাবে, আর কাল সকালে কখন উঠে আমরা অঞ্জলি দেব। তো এখন তো লাইট সেরকম নেই, সকালে তোমাদের ভালো করে দেখাবো আলপনাটা। আর ঠাকুরের মুখটাও এখন ঢাকা আছে। আচ্ছা আচ্ছা, এই শোনো শোনো, বোতামটা লাগিয়ে দেবো না? বোতামটা ঠাকুর দেখতে যাবে না? ঠাকুর দেখতে যেতে হবে তো। অঙ্কুরদা রেডি হয়ে চলে এসছে না? টিপ পড়া হয়নি এখনো। চলো চলো, বোতাম লাগিয়ে দিই, জুতো পরতে হবে। তুমি ঠাকুর কিরম করে নম করবে? ঠিক আছে, চলো। জলটা এই তলায় হাত দিব। হ্যাঁ, একটু ধরে দিত। হ্যাঁ, মনম অপবিত্র ও পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যস্তরে পুণ্ডরীকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর। এদিকে কাকা আমো পারি না বাবু বতো দাই না দাও। চলো মুখ দিয়ে চলো। ওম সরস্বতী মহাভাগী বিদ্যি কমলালোচনে বিশ্বরূপী বিশালক্ষ্মী বিদ্যাং দেহি সরস্বতী নমস্তে। আঁকাবাকি করলে তো হবে না। হ্যাঁ, এটা পূজা করতে টাইম লাগে। হচ্ছে ধরো ওরা আমি যে টাইম হোমের ফোটা দিতে কে বাকি আছে? এই বিশাল এখানে আয়। অন্ধকার আসছে তো। কমপ্লিট, প্রসাদ খাওয়া কমপ্লিট, বাটিতে আর কিছু নেই, সব খাওয়া হয়ে গেছে। এতক্ষণ চলছিল ম্যান্ডেটরি সরস্বতী পুজো ফটো সেশন। তো রিদকে এখন ঝিলিক নিয়ে গেছে, সামনের বাড়িতে এক জায়গায় পুজো হচ্ছে, তো আমি এখন রিদকে আনতে যাচ্ছি। আস্তে আসো, আস্তে আস্তে। কে রে? এই যে দাদা হচ্ছে ভাইকে খাইয়ে দিচ্ছে, আর ভাই দাদার পিছন ছাড়ছে না। কি খাবে কি খাবে? আর খেতে হবে না, আর খেতে হবে না, তাহলে সব মিষ্টি শেষ হয়ে যাবে। আমার এর আগে একটা ইউটিউবে চ্যানেল ছিল, তারপর আমার নিজের কিছু ভুলের জন্যই, তখন তো বুঝতাম না, কপিরাইট স্ট্রাইক পড়ে সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তখন প্রচুর ভিডিও ছিল সেই চ্যানেলে, এত যে কষ্ট হয়েছিল। তো সেই কিছু ক্লিপ দেখলাম ফোনে আছে, তো আজকে সরস্বতী পুজোর দিনে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন রিদ কত ছোট ছিল, আর শ্বশুরবাড়িতে আমার বিয়ের পর প্রথম এবং শেষ সরস্বতী পুজো এই কারণেই বললাম, কারণ তারপরে বাবার অসুস্থতা, আর গত বছর বাবা খুবই অসুস্থ ছিল, দিতে পারিনি। এবছর বাবা চলে গেল, কাল হচ্ছে, এবারও দিতে পারলাম না। তো এই ছিল আজকে সরস্বতী পুজোর উপলক্ষে একটা ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।